গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছেন? আজকের সকালটা সবাই কেমন ভাবে শুরু করছেন? আজকের এই মুহূর্তটা এই ঠিক এক্ষুনি এই সময় দাঁড়িয়ে কার কেমন লাগছে জানতে ইচ্ছে করে। যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে গিয়ে, প্রত্যেকজনকে গিয়ে নিজের মানুষের মতন করে বলতে পারতাম যে এখন এই সময় এই মুহূর্তের জীবনটা কেমন চলছে, তাহলে খুব ভালো হতো। কারণ আমি ভেবে দেখেছি যে আমার 20 বছর আগের জীবনটা আমার হাতে ছিল না। 20 বছর কেন, 20 দিন আগের, গতকালের, গত মুহূর্তের, সেটা আমার হাতে ছিল না। আমি বদলাতে পারবো না। আমার আগামী যেটা আসবে সেটা যে কি আসবে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। শুধু এইটুকু সময়, এই মুহূর্তটা, আজকে ঠিক সকাল 7:30টায় আজ সকালের আমন্ত্রণের এই সময়টুকু আমার, এখন যে কথাটা বলছি এই মুহূর্তটুকু আমার, এইটাই আমার প্রেজেন্ট, এটাই আমার একমাত্র নিজের, এটাই যে আমার কন্ট্রোলে রয়েছে। পরের ফোনটা অব্দি আমার কন্ট্রোলে নেই। সুতরাং আজকের এই মুহূর্তটাকে সুন্দর করে সাজাবো এরকম একটা ইচ্ছে নিয়ে, এবং সবাইকে সঙ্গে নিয়ে সবার দিন ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, এরকম একটা প্রেয়ার, এরকম একটা সকাল সকাল প্রার্থনা ঈশ্বরের কাছে দিয়ে শুরু করছে সকালের আমন্ত্রণে। নমস্কার, আদাব। আমাদের জানেন আপনারা যে গত এক সপ্তাহ ব্যাপী বিজয় উৎসব উপলক্ষে প্রতিদিন বাংলাদেশের শিল্পীদেরকে আরো কাছ থেকে পাওয়া এবং তাদের সবাইকে নিয়ে আমাদের এই গত এক সপ্তাহের বিজয় উৎসবের যাত্রা চলছে। আজকে যারা এখানে এসছেন তারা সবাই কিন্তু চট্টগ্রাম থেকে এসছেন। হেভি ঠান্ডা না ওখানে? হ্যাঁ, চট্টগ্রাম তো পাহাড়ি এলাকা না? আমি তাই শুনেছি খুব ঠান্ডা। আচ্ছা, আমি কথা বলছি অথচ না, আমি কারোর সঙ্গে এখন আপনাদের পরিচয় করে দিতে কিন্তু বকবক করে যাচ্ছি। স্বভাব যায় না কখনো কারোর। আমার বাদিকে একদম আছেন যিনি, হ্যালো, শাহেদ আলী খান। নিগার, আমি নিগার হারুল, পাপ্পু, আপনি। নমস্কার, সুপ্রভাত। আমার কি হয়, দেখা হয় মানে এই তো প্রথম আপনার সঙ্গে দেখা হলো। এর আগে আপনার সঙ্গে দেখা হয়নি কখনো। এবার চট্টগ্রামের সঙ্গে ফোনে অনেকবার কথা হয়, চট্টগ্রাম থেকে অনেকেই ফোন করেন এবং আমাদের খুব ভালো, ভদ্র এবং জ্ঞানী শ্রোতা চট্টগ্রাম থেকে বহুবার যতবার এক্সকিউজ মি ফোনে এসছেন, খুবই ভালো। কিন্তু আপনার খুব একটা নামে পরিচয় আমার কারোর সাথে ওখানকার নেই। আর আমি মধ্যিখানের জন্য নাম আগে বলে দিয়েছিলাম। আমার বাদিকে শাহেদ আলী খান। নমস্কার, নমস্কার, স্বাগত। আমরা একটু নিজেদের ইন্ট্রোডাকশন করি। আমি মল্লিকা, নমস্কার। আর আপনি? আলাউদ্দিন তাহের ভাই, নমস্কার, স্বাগত। এটাই সব থেকে ভালো ইংরেজি মতে ইন্ট্রোডাকশন করা, যে হ্যালো আই এম মল্লিকা, এই যে বলে হাত বাড়িয়ে দেওয়া বা নমস্কার করা, অন্যজন নাম বলে দেওয়া, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকে আর বেশ ভালো করে নামগুলো গেঁথে পড়ে মনে। আর সেই সঙ্গে সৌমেন্দা শান্তনু আমাদের সঙ্গে আছেনই। গুড মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ, আমি কি বললাম? সৌমাল্য বললাম না? হ্যাঁ, এইটাই হচ্ছে কালকে রাতে 3টে অবধি শুটিং করার ফল, কারণ আমার ডিরেক্টরের নাম সৌমাল্য। আমার মাথায় এখনো সৌমাল্য ঘুরছে, আমার এখনো ঘুরছে দিদি। এরপরে শটটা এটা যাবে। ওকে, চিয়ার্স টু এভরিওয়ান, গুড মর্নিং। জীবনে ভুল মানে আর ঠিক এগুলো নিয়ে তো পার্সপেক্টিভ দ্বন্দ্ব চলে, সেই সমস্ত ঠিক ভুলকে সঙ্গে নিয়ে চলুন আরেকটা সকাল শুরু করি। আর আমি সত্যি ক্ষমা প্রার্থী যে আমি নামগুলো ঠিক ভাবে জেনে আসলে সেটা জেনে আসা উচিত ছিল, এটা আমার কাজের মধ্যে পড়ে এবং এটার কোনো এক্সকিউজ আমি দেবো না, শুধুমাত্র ক্ষমা চাইছি। তাহলে আমরা আজকে সকালটা শুরু করি। জি, শুরু তো আপনারা করবেন, আমি তো শুধু শ্রোতা। উনি করবেন? জি, আমাদের মেইন আমরা আজকে সব বেশ কালারফুল আছি না? আমি আজকে মূলত যে গানগুলি করব, এই সবগুলি গানের গীতিকার সুরকার আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সুফি মোহাম্মদ নাইম। সবগুলি গানই তারই কথা এবং সুরে, এবং সবগুলি গানই সুফি বাদের গান এবং মৌলিক গান। আমি শুরু করছি। পূজার ডালা সাজিয়ে তোমার ভরাবো যে মন,
আমার নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন, পূজার ডালা সাজিয়ে তোমার ভরাবো যে মন। আমার নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন। তুমি আপনি এসে দোলা দিলে তাকায়ানি চক্ষু মেলে, না হই থাকি নিদ্রামগ্ন, না হই থাকি নিদ্রামগ্ন, হই না সচেতন, হই না সচেতন। পূজার ডালা সাজিয়ে তোমার ভরাবো যে মন। আর নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন। তুমি দুঃখ দিয়ে বুক ভাসালে পরশ লোভী, কালে কালে না হই ঢাকে কোলাহলে, না হই ঢাকে কোলাহলে, মায়ারা বড়, মায়ারা বড়। পূজার ডালা সাজিয়ে তোমার ভরাবো যে মন। আমার নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন। তুমি বাজাও বলে সুরে সুরে যাই ছড়িয়ে, সুদূর দূরে জল সাথে নই পড়ে থাকি, জল সাথে নই পড়ে থাকি, নাই মকিঞ্চন, নাই মকিঞ্চন। পূজার ডালা সাজিয়ে তোমার ভরাবো যে মন। আমার নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন। পূজার ডালা সাজিয়ে তোমার ভরাবো যে মন। আমার নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন। আমার নাই রে তেমন ধন, নাই রে তেমন ধন। বাহ, বাংলায় সুফি গান মানে এই সময় দাঁড়িয়ে বা এই সময় লেখা মৌলিক গান বা কত 30-40 বছরের খুব একটা আমি শুনিনি। হ্যাঁ, বাংলায় আসলে সুফি হিন্দিতে গান যেমন সুফি নিয়ে চর্চা রেগুলার বেসিসে হয়, বাংলায় আমি হ্যাঁ বলুন কিছু বলুন। সবাইকে দিয়ে সুফি গান বাংলায় লেখা কিন্তু
সম্ভব না। যদি ওই রকম যদি মহাপুরুষ না হয় আমি মনে করি আর কি। কারণ সুফি গানটা কিন্তু একটা ওলি আল্লাহদেরই একটা, এটার সাথে মনোভাবের একটা ব্যাপার আছে। তো যার কারণে সুফি ভাবাপন্ন না হলে আপনি যতই বলেন যতই লেখেন এটা টাচ করবে না, ব্যাপারটা টাচ করতে হবে। তো আমাদের একটা শিল্পী গোষ্ঠী আছে, আমরা হলাম সবাই শিল্পী গোষ্ঠীর আমাদের শিল্পী গোষ্ঠীর নাম হলো আবিদ। আবিদ হলো একটা আধ্যাত্মিক এবং মানব সেবামূলক বা কল্যাণমূলক প্রতিষ্ঠানের মরমী মুখপাত্র বলা চলে। সঙ্গীতের মাধ্যমে প্রেম, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের খুব প্রয়োজন, বর্তমান পৃথিবীর খুব প্রয়োজন। হ্যাঁ, শান্তির বারতা বলা চলে। তো ওই গানগুলাই আমাদের এই গানগুলা। আচ্ছা, আমি আবিদ সম্পর্কে আরো জানতে চাইবো, কিন্তু আমার আগ্রহ হচ্ছে জানবার। কিন্তু তার আগে আমাদের বহুদূর থেকে একজন ফোন করেছেন। আপনার দেশে এখন সূর্যের কি অবস্থান আমি বুঝতেই পারছি না, কি বলবো এই মুহূর্তে। হ্যালো, আমি শিল্পী আলাউদ্দিন সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই। নমস্কার, স্বাগত আপনাকে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলাউদ্দিন ভাই, আমি সোহাগ বলছি। ইটালি থেকে সোহাগ। ইটালি থেকে, বাবা। বলুন, আপনার কি কোনো আপনি দয়া করে আমার একটা রিকোয়েস্ট, আমাদের দরবারে যে মুর্শিদ এবং তোমার আলোচনা গানটা করবেন কি? আজকে যাই করব সবই আমাদের এই আবিদ শিল্পী গোষ্ঠীর গান। তো আমি এরই আগে মনে হয় তারাতে একবার এসেছিলাম, তখন কিন্তু ওই গানটা করেছি। তা আমি চাচ্ছিলাম যে ওটা না করে নতুন কিছু করতে আর কি। তারপর চেষ্টা করবো। তাহলে আপনার আজকে পছন্দের একটা গান আমাদের আবিদ শিল্পী গোষ্ঠী নতুন একটা গান শোনাবেন কি? অবশ্যই শোনাবো, অবশ্যই। সঙ্গে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার এখনো জানা হলো না যে ঠিক কি অবস্থায় রয়েছেন ওখানে। এখন কি সময়? এখন রাত হবে। আসলে খুশিতেই মানে আমাদেরকে মানে পেয়ে, মানে অনুষ্ঠানে করতে পেরে আমার মনে হয় ভুলে গেছে, মানে কি আপনাকে নমস্কার দিতেও ভুলে গেছে। মানে আনন্দে আর কি, আনন্দে। নিশ্চয়ই সেই আনন্দটুকুই তো আসল, মানে সেটার জন্যই এখানে আমার বসা, এবং সেটার জন্যই আজ সকালের আমন্ত্রণ অনুষ্ঠানটি করা, যাতে ওপারে যে মানুষগুলো আছেন তারা একটু সময় একটু আনন্দ খুঁজে পান বা ভালো থাকেন। আমাকে কে হ্যালো বললো, কে নমস্কার করলো, কে সুপ্রভাত জানালো, কে আমাকে আমি কেমন সেটা বললো না বললো, এগুলো খুব কোনোটাই ম্যাটার করে না। বহিঃপ্রকাশটা একটু মাঝে মাঝে একটু ভালো তো আনন্দের বহিঃপ্রকাশ সে কি আর মাপা হবে? তাই না? ঈশ্বর তো এটা আমাদেরকে অফুরন্ত দিয়েছেন যে অনুভূতিগুলো প্রকাশ করতে শেখো, আমরা পারি না তাই। হ্যাঁ, আপনি আবিদ সঙ্গীত গোষ্ঠীর কথা আবিদ সঙ্গীত গোষ্ঠীর কথা বলছেন। আপনি বলছেন যে আবিদ হচ্ছে মুখপাত্র একটি মানব কল্যাণমুখী এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান। তো এটা বাংলাদেশে বিখ্যাত, মানে বেশ সুপরিচিত এবং ওয়ার্ল্ড ওয়াইড সুপরিচিত প্রতিষ্ঠানটার নাম হলো বিশ্ব দরবার আমানটোলা খানকা শরীফ। এটা ওই বিশ্ব দরবার আমানটোলা বিশ্ব দরবার শরীফের আদ্যাক্ষর গুলা নিয়ে আবিদটা করা হয়েছে আর কি, আমানটোলা বিশ্ব দরবার। আবার আবিদের একটা মানে কি ওয়ার্ডলি মিনিংও আছে। আবিদের মিনিংটা হলো উপাসক, ওরশিপার। হ্যাঁ, আবিদ আমি জানি। জি জি। তো এটা নামকরণটাও সার্থক। হ্যাঁ, অনেক সময় নামকরণটা সার্থক হয় না, নামকরণের সার্থকতা লাগে। হ্যাঁ, আমরা আরেকটা গান শুনি। হ্যাঁ, আমার জীবন মরণ হরণ প্রিয় কোথা হতে এলে, নয়ন তোমার মোহন দৃষ্টি তীরের ফলা কোথা পেলে, নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথা পেলে, আমার জীবন মরণ হরণ প্রিয় কোথা হতে এলে, নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথা পেলে।
নয়ন তোমার মোহন দৃষ্টি তীরের ফলা কোথাও পেলে। এপার উপার করলে হৃদয় ঝরছে ঝড় ঝড় খুন, তীরের পরে মারছো তীর এখনো খালি হয়নি তুন, তীরের পরে মারছো তীর এখনো খালি হয়নি তুন। করছো জোগাড় কাফন আমার, করছো জোগাড় কাফন আমার, মরণ দ্বার দিয়ে ঠেলে। আমার জীবন মরণ হরণ প্রিয় কোথাও পেলে, নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। বলছো মৃত্যু নয় তো মরণ, যাত্রা জিন্দা লোকে, আধার রাত কাটলে পরে নতুন দিনের অভিষেক, আধার রাত কাটলে পরে নতুন দিনের অভিষেক। মিলবে আজ বিদেশের দেখা, মিলবে আজ বিদেশের দেখা, মরণ নদী পেরিয়ে গেলে। আমার জীবন মরণ হরণ প্রিয় কোথাও পেলে, নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। ধরলে তুমি সম্মুখে আখির গোপন রাখা আয়না তোমার, উঠলো কেঁপে ভয়ে হৃদয় গেলাম হয়ে ঘায়েল পার, উঠলো কেঁপে ভয়ে হৃদয় গেলাম হয়ে ঘায়েল পার। নেই তো সেটা ছবি নাই মে, নেই তো সেটা ছবি নাই মে, তুমি আছো চোখ মেলে। আমার জীবন মরণ হরণ প্রিয় কোথাও পেলে, নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। নয়ন তোমার মোহন দৃষ্টির তীরের ফলা কোথাও পেলে। আপনার গানের সঙ্গে সঙ্গেই আপনার অঞ্চল থেকে, আপনার দেশ থেকে একজন ফোন করেছেন, একজন বন্ধু চট্টগ্রাম থেকে ফোন এসছে। নমস্কার, সুপ্রভাত, স্বাগত, মল্লিকা বলছি। নমস্কার মল্লিকা দি, আপনাকে আজকে খুব প্রাণবন্ত মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, থ্যাংক ইউ। বলুন। আপনি প্রাণবন্ত, আপনার সাথে যে সুন্দর করতে গানে, আমার কাছের বন্ধু, আমার নাম সুকান্ত। হ্যাঁ হ্যাঁ, আলাউদ্দিন ভাই আমার খুব কাছের একটা বন্ধু, তার গান শুনবো বলে সকালে দেখি। হ্যাঁ। ও সুকান্ত দা,
শুভ সকাল। দাদা আমি আপনাকে আজকে রিকোয়েস্ট করবো না, আমি জানি আপনি সুফি গানের প্রতি খুবই দুর্বল, আপনি সুফির গান গাইবেন এবং আপনার গান শোনার জন্য জেগে আছি আমি। ওহো, এর আগের বারও আপনাকে ফোনে পাই নাই, আজকে আমার ভাগ্য কিন্তু আপনাকে পাইছি। আপনাকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যে আপনি অন্তত কলকাতা একটা প্রোগ্রাম করতেছেন, আমাদের গর্ব, আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা আপনার বুঝে থাকবে। সবাইকে শুভেচ্ছা জানাই। আপনি আপনার মন মতো গান গাইবেন, সেটাই শুনতে আর দেখতে লাগবে না। আপনি যে এত ব্যস্ততম সময়ের মাঝেও যে এত সকাল সকাল আমাদের অনুষ্ঠান দেখছেন, এতেই বোঝা যায় যে আপনি কতটুকু সঙ্গীতকে ভালোবাসেন। উনি কিন্তু একজন আমাদের দেশের প্রশাসনের লোক, উনি ওসি। আচ্ছা, মানে এটা আমি বহুবার দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, বাংলায় অনুষ্ঠান করতে গিয়ে বা থিয়েটার করতে গিয়ে, যে তুমি থিয়েটারটা করি রেগুলার, তো করতে গিয়ে আমি দেখেছি যে প্রশাসনে জড়িয়ে আছেন অনেক মানুষ, বিশেষ যাদেরকে খুবই বাইরে থেকে মনে হয় যে প্রচন্ড কঠিন, কড়া এবং অনুশাসনে থাকতে হয়। অবভিয়াসলি অনেক মানুষকে একসঙ্গে যাদেরকে ট্যাকল করতে হয় বা একটা ব্যালেন্স যাদেরকে রাখতে হয়, একে বাইরে থেকে দেখে মনে হয় যে তারা আসলে খুব একটা এই জাতীয় রসের মধ্যে থাকেন না। কিন্তু আমি দেখেছি যে আসলে ভেতরে ভেতরে তাদের মধ্যে প্রচুর অ্যাস্থেটিক সেন্স থাকে এবং প্রচুর শিল্প সচেতন। এবং আমি অনেক সময় থিয়েটার করতে গিয়ে তাদের মতামত পেয়েছি যে কোনটা কিরকম, কেন ভালো লাগছে, বা হয়তো সাধারণ দর্শক যে মানে সবাই দর্শক, কিন্তু হয়তো একজন দর্শক কোনো প্রশ্ন তোলেননি বা কোনো কন্ট্রাডিকশন করেননি, কিন্তু এমনই একজন ব্যক্তিত্ব, হয়তো তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রশাসনিক ব্যক্তিত্ব, তিনি কিন্তু প্রশ্নটা করেছেন যে ছবিটা কেন এরকম হলো। মানে থিয়েটার করতে, বিশেষ করে থিয়েটার করতে গিয়ে দেখেছি, কারণ এই ধরনের স্টেজ তো সবসময় ওপেন হয়, মানুষকে কাছে নিয়ে আসে, স্ক্রিনে সেটা খুব একটা হয় না। যদিও আজ সকালের আমন্ত্রণে হয়েই থাকে, আমাদের বন্ধুরা এসেই থাকেন, আর ঠিক সেই একজন বন্ধুই রয়েছেন এই মুহূর্তে। গুড মর্নিং। গুড মর্নিং মল্লিকাদি, আমি সুদীপ দাস বলছি, বীরভূম জেলার কালোয়া অঞ্চলের অন্তর্গত উত্তর নারায়ণপুর গ্রাম থেকে। আচ্ছা, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার মল্লিকাদি, তোমাকে প্রত্যেক দিনের মতোই আজকেও ভালো লাগছে, কিন্তু আজকে একটু কেন যেন একটু স্পেশাল ভালো লাগছে। আর তোমাকে এবং ওপার বাংলার আমার প্রাণের 3 শিল্পী ত্রয়কে, এটা আমার নামটা ভুল হয়েছে, এটা সুদীপ দাস হবে, হ্যাঁ সুদীপ দাস। আর শিল্পী ত্রয়কে আমি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, এবং আপনারা খুব ভালো থাকবেন। আপনারা যে গানই করছেন খুব ভালো লাগছে। আর আমার একটা রিকোয়েস্ট আছে, যদি সম্ভব হয়, আজকে কি বিষয় নিয়ে গান করছেন জানি না, তবে বাংলাদেশের আপনার আঞ্চলিক ভাষার যদি কোনো গান সম্ভব হয় তো খুব ভালো লাগবে। আসলে আপনাকে ধন্যবাদ দাদা, আপনি ফোন করেছেন কষ্ট করে। আমি আপনাকে আজকে আমরা আসলে মৌলিক একটা বিষয় যে সুফিবাদের উপরেই আছি, যার কারণে আমি অন্য কোনো বিষয়ের উপর যেতে যাচ্ছি না। আমি যদি আবার কখনো আসার সুযোগ হয় তারাতে, তখন কিন্তু আমি আপনাদের অনেক চেনা জানা গানগুলি, কারণ এর আগে আমি এসেছিলাম তখন কিছু বাংলাদেশের ফোক সং করেছিলাম, তা আবার যদি কখনো আসে আমি বাংলাদেশের বিভিন্ন সিলেটের ফোক সং, চিটাগাংয়ের গান, ইনশাআল্লাহ নিশ্চয়ই আসবেন আপনি, আবার দেখা হবে আপনার সঙ্গে। আজকের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা যেহেতু একটা আবিদ শিল্পী গোষ্ঠীর আমাদের কিছু সুফিবাদ, বাংলা সুফিবাদে সাধারণত এত গভীর কথার সুফি গান আমার মনে হয় না কেউ লেখেন বলে। অনেকে লেখেন, কিন্তু অনেকে লেখেন, আবার অনেকে প্রচারে আসতে পারেন না বা নিয়ে আসা হয় না। আপনারা কাজ করতেন সেটা নিয়ে, সেটা খুবই বড় একটা ব্যাপার। আর আমার ভালো লাগছে, এখানে আমরা অনেক ধরনের গান শুনে থাকি, বাংলায় সুফি গান আমরা খুব কম শুনি, তাই না? তো আজকের হয় সুদীপ বাবু একটু নতুন করে কিছু স্বাদ তো তৈরি করতে হয়, না হলে তো হয় না। আমরা সমস্ত ক্ষেত্রেই টেস্ট তৈরি করতে করতে যাই, তো গানেরও কিন্তু একটা স্বাদ আছে, সেটা যতক্ষণ না নেওয়া যায় ততক্ষণ কিন্তু মজাটা পাওয়া যায় না। তো নতুন একটা স্বাদ আজকে নেওয়ার চেষ্টা করে দেখি কেমন লাগে। বাংলা সুফি গান আমাদের আজ সকালের আমন্ত্রণে, আজকে ওনারা যেটা আমাদের সামনে তুলে ধরছেন। একটা ছোট্ট বিরতি, ফিরছি আবার আপনাদের সবার তারায় আজ সকালের আমন্ত্রণের সঙ্গে মল্লিকা থাকছি। ওই যে সকালবেলা শুরু করেছিলাম যে এইটুকু সময়ই আসলে হাতে থাকে,
বাকিটা আদে থাকে না। এবং যেরকমটা ভাবতে ভাবতে যাই সেরকমটা হয় না, শুধু সুফি গান নিয়ে থাকবেন ভেবেছিলেন আপনারা, সেটাও দেখুন সেই ভাবনাটাও আসলে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেল। মানে সেই মুহূর্তে জানতেন না যে অন্য জনরের গানও গাইতে হবে, এবং এত দর্শকের ভালোবাসা বা এত দর্শকের রিকোয়েস্ট, সেইটা যে উপেক্ষা করা যাবে না, সেটা তার আগের মুহূর্তে জানতেন না। এখন এক্ষুনি এই সময় দাঁড়িয়ে একটা রিকোয়েস্ট সঞ্জয় আর দীপঙ্কর দারও আছে, সেটা দীপঙ্কর দাদা আমাকে বলেছিল, বাংলাদেশও বলেছিল যে মাইজ ভান্ডারটা কি উনি জানতে চেয়েছিল। আমি দাদার রিকোয়েস্ট মাইজ ভান্ডারের একটা গান প্লিজ। মাইজ ভান্ডারও আমাদের বাংলাদেশের একটা সুফি দরবার অনেক। এই গানটা শুনে নি, দিয়ে তারপর গানটা সম্পর্কে কথা। আমি মাইজ ভান্ডারের একটি গান করছি। এই গানটির গীতিকার সুরকার উনিও আমাদের চট্টগ্রামের অত্যন্ত একজন বিখ্যাত মানুষ, আমার শ্রদ্ধেয় গুরু, এবং উনি এখন খুব অসুস্থ, সৈয়দ মহিউদ্দিন, যার অনেক গান, তাকে শ্রদ্ধা রেখে এই গানটি করছি। তার ঢোল বাজে রে ঢোল বাজে রে আজমিরে আর মাঝ ভান্ডারে, ঢোল বাজে রে ঢোল বাজে রে আমান টুলির দরবারে, এরি তালে আসে গনে মন মজায়া জিকির করে, ঢোল বাজে রে ঢোল বাজে রে ঢোল বাজে রে ঢোল বাজে রে আজমিরে আর মাঝ ভান্ডারে, ঢোল বাজে রে ঢোল বাজে রে আমান টুলির দরবারে। তালে চলে দুনিয়াটা, তালে চলে ঘড়ির কাঁটা রে, তালে চলে দুনিয়াটা, তালে চলে ঘড়ির কাঁটা রে, নিজের সুরা কইরা দেখো সে কি আর বেতালে চলে, নিজের শিরা ধইরা দেখো সে কি আর বেতালে চলে, শিরা তাল বন্ধ হইলে ডাক্তারে কই গেছে মরে, ঢোল বাজে রে। আমি মানি খোদার ফরজ, আমার ভালাই আমার গরজ রে, আমি মানি খোদার ফরজ, আমার ভালাই আমার গরজ রে, কেউ কি কারে দিবে বলো নিজের পুণ্য হাসর পারে, অধমের দায়িত্ব আমান টুলির প্রেমের ঘরে, ঢোল বাজে রে ঢোল বাজে রে ঢোল বাজে রে আজমিরে আর মাইজ ভান্ডারে। নিন্দা করে অবুঝ গনে ওই নিন্দালয় খোদার শোনে রে, নিন্দা করে অবুঝ গনে ওই নিন্দালয় খোদার শোনে রে, দোহা তুলে কান্দে মহি ভাগ্যে জানি কি আছে রে, বন্দী হইয়া গেলাম যখন, বন্দী হইয়া গেলাম যখন বেলায়েতের কারাগারে, ঢোল বাজে রে ঢোল বাজে রে ঢোল বাজে রে আজমিরে আর মাঝ ভান্ডারে, ঢোল বাজে রে ঢোল বাজে রে আমান টুলির দরবারে, এরি তালে আসে গনে মন মজাইয়া জিকির করে, ঢোল বাজে রে ঢোল বাজে রে ঢোল বাজে রে ঢোল বাজে রে আমান টুলির দরবারে, ঢোল বাজে রে ঢোল বাজে রে আজমিরে আর মাঝ ভান্ডারে, ঢোল বাজে রে ঢোল বাজে রে আমান টুলির দরবারে। বুঝতে পেরেছি আমি দীপঙ্করদা কেন রিকোয়েস্টটা করেছেন, এটার মধ্যে একটা অদ্ভুত খোলা উদাত্ত ভাব রয়েছে। হ্যাঁ, আমি এই গানটা সম্পর্কে বা এই জনরের গান সম্পর্কে, মাইজ ভান্ডারি বাংলাদেশের সুপরিচিত একটা তরিকা, ওনাদের একটা নিজস্ব ঘরানা, ওনাদের গানগুলো এই টাইপের, মানে খেমটা তাল ভিত্তিক, বেসিকলি প্রেমের গান, সুফি ইজমের গান। আর আমাদের গানগুলো হইলো যে আমাদের যিনি আবিদ শিল্পী যিনি কর্ণধার সুফি মোহাম্মদ নাইম, আপনাদের এখানে নাম আসছে লতিফুল ইসলাম নাইম,
উনি আবার সঙ্গীতের সব বিষয়কে নিয়ে, ইভেন কীর্তন, ভজন, গজল, যত রকমের ধারা আছে সবগুলো নিয়ে আবিদ শিল্পী গোষ্ঠীকে সাজিয়েছেন। তার কারণে আবিদে সব রকমের টেস্ট পাওয়া যায়, কোনো টাইপে না আর কি। কতজন মানে এই গোষ্ঠীতে সরাসরি ভাবে রয়েছেন? সরাসরি ভাবে অনেকে আছেন, কিন্তু শিল্পী আছেন 10-12-7-8 জন। আচ্ছা, বাকিরা। এবং বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে আপনাদের কর্মকাণ্ড বলতে আমাদের গান ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমাদের স্টেজ প্রোগ্রাম বা সরাসরি প্রোগ্রাম বাইরে কলকাতায় বিজয় উৎসবে 2 বার করেছি। বিভিন্ন জায়গায় দাওয়াত আছে, ইনভিটেশন আছে, যাওয়া হয়নি, হয়তো হবে, সবাই দোয়া হইলে। কি করে স্প্রেড করে আপনাদের গান, মানে কি করে? এটা আমাদের প্রতিষ্ঠান তো 1900 প্রায় শতাধিক বছরের, প্রায় 70 বছর, যার কারণে অনেক অনুরাগীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশ বিদেশ। তো ওদের মাধ্যমেই ছড়ায়। আমি যদি এখন লন্ডনে থাকি, তাহলে আমার মাধ্যমে আমার ওই প্রতিষ্ঠানটা পরিচিতি পাবে না? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আমার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কর্মকাণ্ড স্পিড হবে। সেটি আমি জানতে চাই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটা কি শুধু চট্টগ্রামের মধ্যেই করে থাকেন আপনারা? আমি সেটাই আমার প্রশ্ন, নাকি বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাংলাদেশের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে। এতদিন আমাদের নিজস্ব একটা মানে ধারা নিশ্চয়ই সেটা তো নিশ্চয়ই। আর তারা টিভিকে অসংখ্য ধন্যবাদ যে সুফিজমের কথাগুলোকে বলতে মানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। কথাগুলো খুবই জরুরি, কথাগুলো জরুরি কারণে অশান্তি, এখন তো পৃথিবী অশান্তি আগুনের দাবানলের উপর দাঁড়িয়ে আছে, এখন প্রেম চাই, প্রেম। হ্যাঁ, পৃথিবী সবসময় অশান্ত, কিন্তু পৃথিবীটা অশান্ত না, পৃথিবী বড় শান্ত আর সুন্দর। পৃথিবীর মানুষ এই জায়গাটা মানুষের এমনই একটা ফ্যাক্টরি, এটা মাঝে মধ্যে অশান্ত হয়ে ওঠে, এবং সেটাকে শান্ত করার জন্য প্রকৃতি আমাদের যে যে উপাদানগুলো দিয়েছেন তার মধ্যে সুর অন্যতম। এবং সেই সুরটা বিভিন্ন জনরের মধ্যে দিয়ে, সেটা যে জনরই হোক না কেন, আমার সবসময় মনে হয় যে আসলে মানুষকে শান্ত করে। সেজন্যই এখন তো মানে এক ধরনের ওষুধও, মানে মিউজিক থেরাপি, কারণ সুর দেখবেন যে কোনো সময় মনকে সংযত করতে সাহায্য করে, সংবেদনশীল করতে সাহায্য করে। সেই সঙ্গীতের মাধ্যমেই আমরা আমাদের সকাল শুরু করবার চেষ্টা করি, বা সারা দিনে তার কাজের মধ্যে দিয়ে সঙ্গীতের সঙ্গে জুড়ে থাকার এবং মানুষকে জুড়ে রাখার চেষ্টা করে। এর পেছনে তো কোনো লাভ ক্ষতির অঙ্ক নেই, শুধুমাত্র মানুষকে এক জায়গায় সুরের মধ্যে দিয়ে জড়ো করবার একটা চেষ্টা মাত্র। সেই চেষ্টার অংশ আমরা সবাই, সেই পরিবারের অংশ আমরা সবাই। ভালো থাকবেন, সুরে থাকুন। সুর বড় খারাপ, আমার মতন গলায় থাকলে অসুবিধা নেই, মনে থাকলে অসুবিধে। তাই মনটা সুরেলা হোক, সুন্দর হোক, জীবন আরো ভালো হোক। ভালো থাকুন সবাই। সৌমেনদা, শান্তনুদা, ভালো থেকো। আমি তখন নামটা ভুল বলিনি, কিন্তু ভালো থেকো। আবার দেখা হবে মঙ্গলবার। আর আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দেশের জন্য আমরা রোজই বলি, আরো আপনাদের হাত দিয়ে আরো শুভেচ্ছা পাঠানো। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব সবাই মিলে শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। শেষ গানটা শুনবো, যেতে হবে এবার। আচ্ছা, সময় থাকলে একটা বিজয়ের গান শোনাতাম, কিন্তু যাক, শেষ যেহেতু। আমিও আজকে আমার সাথে দুজন দাদা বাজিয়েছেন, অসাধারণ বাজিয়েছেন, কোনো সঙ্গত ছাড়া। দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য। তার সাথে পিছনে যারা রয়েছেন ক্যামেরায়, তারপরে শব্দ নিয়ন্ত্রণে, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা পরিবারকে ধন্যবাদ, আর তারা পরিবার আমাদের পরিবারই, নিশ্চয়ই এখন আমাদের পরিবারই। শেষ গানটি সুফি গান দিয়ে শেষ করি। সব বলে গেলে মনের কথা বলে গেলে না রে, মনের কথা বলে গেলে না। সেই দুঃখী বাড়ল দ্বিগুণ, হৃদয় ক্ষতের বেদনা। সব বলে গেলে মনের কথা বলে গেলে না রে, মনের কথা
কথা বলে গেলে না। তোমারি মধু বচন নিমিষে করে হরণ, হৃদয়ের ফুল লুকানো মরণের খাজানা, সব বলে গেলে মনের কথা বলে গেলে না রে, মনের কথা বলে গেলে না। আমি এক বিরান গৃহী তোমার কাজল মাখি, জোড়াই শুষ্ক আখি ওই দিওয়ানা, সব বলে গেলে মনের কথা বলে গেলে না রে, মনের কথা বলে গেলে না। নাইমে ভেবে আপন প্রকাশ করো গোপন, করেছ কি গ্রহণ ভেবে মস্তানা, সব বলে গেলে মনের কথা বলে গেলে না রে, মনের কথা বলে গেলে না। সেই দুঃখে বাড়ল দ্বিগুণ হৃদয় ক্ষতে বেদনা, সব বলে গেলে মনের কথা বলে গেলে না রে, মনের কথা বলে গেলে না রে, মনের কথা